নিরু, আর তোমাকে গপ্প দিতে হবে না। তোমার নাকি অফিসে যাওয়ার খুব তাড়া, ঠিক মতন সময় না গেলে তোর বস নাকি তোকে খেয়ে দিয়ে দেয়। না না, সকাল সকাল অফিসে যাওয়ার সময় যখন আমাকে ছোটায় তখন তার কত তাড়া থাকে, কত কথা বেরোয় ছেলের মুখে। আর বাইরে গিয়ে মেয়ে নিয়ে ঘুরে ঘুরে যখন অফিস কামাই করে তখন ওর কিচ্ছু এসে যায় না। অসভ্য ছেলে কথা কয়। মা বিশ্বাস করো, তোমরা ভুল বুঝছো। আমি থাক নিরু, থাক। তোমার মায়ের পেটে তুমি জন্মেছো, তোমার পেটে তোমার মা নয়। বাবা নিরু, তোর পেটে পেটে এত দূর, কোনো কথাই বলতে দিচ্ছে না আমাকে, শুনছেই না কোনো কথা। আমি কি শুনবো রে? কি কথা শুনবো তোর? হ্যাঁ দেখো, আমি সব বলছি, বিশ্বাস করো ওরকম কিছু না। আমি কোনো মেয়েকে নিয়ে ঘুরিনি, বিশ্বাস করো। আমি তো অফিসে যাচ্ছিলাম, আর এরকম কাদামাখা অবস্থায় কখনো অফিসে ঢোকা যায় বলো তো? তাই তো বাড়িতে চলে এলাম। সত্যি কাদা ঠাদা মেখে এসেছি, কোথায় সবাই মিলে একটু আদর করে ভালোবেসে আহা উহু করবে, তা না করে। দেখো দেখো, ছেলে এখন শুধু ভালোবাসার কথাই বলছে আর সেটাই খুঁজছে। হ্যাঁ রে, ওরকমই হয়, মেয়েদের সাথে ঘুরলে ওরকমই হয়। আহা উহু, এগুলো শুনতে খুব ভালো লাগে রে ভাই। এই শোন, আমি কোনো মেয়ের সাথে ঘুরিনি। বেশ, মানলো। এবার বল মেয়েটাকে, আর তোর সারা গায়ে কাদা লাগলো কি করে? বলছি শোনো, আসলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা মেয়ে টোটো চালিয়ে আমার দিকে আসছিল। তারপর ও টোটোটা নিয়ে এগোতে গেল, আর সমস্ত কাদা জল আমার গায়ে ছিটে। মানে আমি মেয়ে টোটো চালাচ্ছিল, গপ্প দেওয়ার জায়গা পাওনি? বিশ্বাস করো, সত্যি বলছিল, ও সত্যি। আচ্ছা, আমি আমার মাকে ছুঁয়ে বলছি। খবরদার আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলবি না, একদম না। একটু যা তো গিয়ে পরিষ্কার হ, যা। এই, ওই রুমাল দিয়ে পরিষ্কার হবে? আমি বলি কি, এই নেতাটা দেবো, ওটা দিয়ে আমি মুখ বুঝবো? এই শোন, তুই দাঁড়া ওখানে। সব সময় সবাই মিলে, সত্যি। ও মা আঁচলটা একটু দেবে? আমি একদম না। তুই যা তো গিয়ে ধুয়ে আয়, যা। এরকম করো কেন? আরে দরকার কি ধোয়ার? মেয়েটা যাই করুক বা কাদাই ছেটাক, বেশ সাজিয়েছে কিন্তু। এই শোন, বিয়েটা তো হয়নি, আমার মনে হয় না আর কোনোদিনও হবে। তুই এই বাড়িতে দাঁড়িয়ে কি করছিস? যা নিজের শ্বশুর বাড়ি যা। দেখ, হবে না ঠিক, কিন্তু হয়নি বলে এখনো হবে না সেটা কি করে বলছিস? আমি তো তোর বিয়ে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি যাবো রে। কি বললি তুই? আমার বিয়ে? ইয়েস ভাইটু, তোমার বিয়ে। তোমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বউকে এখানে এনে আশীর্বাদ করে তারপরে আমি শ্বশুর বাড়ি যাবো। আমার বিয়ে? এই আবার কি রে? এর আগে কগন্ডা বিয়ে করেছিস তুই? না বিয়ে তো করিনি। না মানে আমি ওরকম ভাবে কিছু বলতে চাইনি, বিশ্বাস করো মেজমা। আমি বলতে চাইছি যে মানে আমার তো কোনোদিন বিয়ে হবে না। না মানে আমি বিয়ে করব না, তাই আর কি বললাম যে আমার আবার বিয়ে। হবে হচ্ছে। হ্যাঁ নো নেভার। এই যে নেবার টেবার বলে কিচ্ছু হবে না। তোমার জেঠুমনি সে বিয়ে ঠিক করেছে, কাল মেয়ে দেখতে যাবে। কি বলছো? এরকম করো না, আমাকে বাঁচাও, আমি বরবাদ হয়ে যাবো। আমি মরে যাবো। তুই এমন করে বলছিস যেন জেঠুমনি আমার কথা শোনে। আচ্ছা শোন, তো জেঠুমনি যখন ওই বিয়ে ঠিক করেছে তাহলে কিন্তু হবেই সেটা। আর এ বাড়িতে কার মর্জি চলে? তো জেঠুমনি। তাহলে আমি বলি কি ভাই, আর অটোওয়ালি টোটোওয়ালি এদের সাথে আর কথা বলে কোনো দরকার নেই। কালকে জেঠুমনি মেয়ে দেখতে যাবে, তারপরে সেই মেয়ে দেখে এসে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ের গলাতেই তোকে মালা পরাতে হবে। তাই জন্য এখন থেকে না তার মালা জপ সব তুই দেখ। আমি বিয়ে করবো না। জেঠুমনি, আমিও যেমন, তোমরাই বা কি করে জানবে ভূতের ঠ্যাং কেমন হয়? তোমরা তো আর কখনো দেখোনি, আমি দেখেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে হাঁটুর পরে পা, আর এই পাটা থাকে এই দিকে, হ্যাঁ এরকম। এখন মুখটা থাকে সামনের দিকে, পাটা থাকবে পেছনের দিকে। তুমি ভাববে ও তোমার থেকে দূরে দূরে যাচ্ছে, কিন্তু আদতে না, ও তোমার কাছে কাছে আসছে। আমার ঠ্যাং ভাঙিস না মা। ভয় দেখাচ্ছি না গো ফটিকদা, তোমরা আমাকে মারলে আমার পোষা ভূতগুলো কি করবে শুধু সেটাই দেখাচ্ছি। দেখো, আমার কিছু হয়ে গেলে আমার পোষা ভূতগুলো অনাথ হয়ে যাবে। অনাথ হয়ে গিয়ে ওরা তখন খুব কাঁদবে, হাউমা করে কাঁদতে কাঁদতে ওরা রেগে যাবে।
আর রেগে গিয়ে ওরা কি করবে বলো তো? কে ওদেরকে অনাথ করলো ওরা তাদেরকে খুঁজবে, আর যেই না খুঁজে পাবে অমনি তোমাদের ঠ্যাংগুলো হাঁটু থেকে আলাদা করে ওরকম উল্টো করে লাগিয়ে দেবে। হ্যাঁ, আঠাও লাগবে না। যা মামা, তুই সোজা বাড়ি চলে যা মা। চলে যাবো? হ্যাঁ, তুই তুই চলে যা, তোর ঠ্যাং আমরা ভাঙবো না, তুই যা। এ বাবা, এ আমার কথা শুনে কি তোমাদের রাগ পড়ে যাচ্ছে? না 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 না, রাগ পড়লে তো চলবে না। রাগটাকে পুষে রাখো, ওটাকে চেপে রাখো নিজের মধ্যে, তা না হলে ঠ্যাং ভাঙবে কি করে? বলছি চুরি, তোর ঠ্যাং ভাঙবো না রে। বালাই ষাট ফটিকদা, বালাই ষাট। আমার ঠ্যাং কেন ভাঙবে? অন্য কারোর ঠ্যাং ভাঙতে হবে, আর সেটাই তো তোমাদের আসল কাজ। আসল কাজ? আবার কার ঠ্যাং ভাঙতে হবে? দাঁড়াও দাঁড়াও, বুঝিয়ে বলছি। ফলো মি গাইজ। ভালো করে শুনবে, হ্যাঁ? শুনতে পাচ্ছ সবাই? পাচ্ছি পাচ্ছি। পাত্রপক্ষের ঠ্যাং ভাঙতে হবে। হ্যাঁ, শোনো, কোনো পাত্রপক্ষকে যদি দেখো আমাদের বাড়ির দিকে যাচ্ছে, সময় নষ্ট না করে, কোনো কিছু না ভেবে ঠ্যাং খোঁড়া করে ওদের উল্টো দিকে পাঠাবে, মানে ওদের বাড়ি ফেরত পাঠাবে। কি এখনো কিছু পরিষ্কার হলো না? পাত্র দেখতে আসবে? হ্যাঁ আসবে, কিন্তু আমাদের বাড়ি অবধি যেন না আসে, আর এটা দেখাই তোমাদের কাজ। কার জন্য পাত্র দেখতে আসবে রে? কার আবার? আমার। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আসি তাহলে। তারা এই একটা কথা বলতে তো ভুলেই গেছি। আবার কি হলো? শোনো, পাত্রপক্ষ যদি আমার বাড়ি পর্যন্ত আসে তাহলে আমার বিয়ে হয়ে যাবে। আমার বিয়ে হওয়া মানে আমার ভূতগুলো অনাথ হয়ে যাবে, আর ওরা যদি অনাথ হয়ে যায় তখন ওরা খুঁজবে কে ওদের অনাথ করলো। আরে তখন তুই তোর বরকে ধরবে? না না না, তোমাদের ধরবে, কারণ তোমরা ওদের আমার বাড়ি পর্যন্ত যেতে দিয়েছো। তখন আমার পোষা যত লাল, নীল, কালো, রোগা, মোটা, বাবা, ছানা, মেছো, গেছো যা ভূত আছে সবাই কিন্তু। না না, তুই একদম ভাবিস না, কেউ তোদের বাড়ি যাবে না। শুধু তাই নয়, ঠ্যাং ঠ্যাং? ও ঠ্যাং, হ্যাঁ ভাঙবো ভাঙবো, সব ভাঙবো। তুই যখন বলছিস না, সব ঠ্যাং একাকার করে দেবো। কেন এমন করছিস চুনি? তুই কি বিয়ে করবি না? বিয়ে করে বিদেয় হলে বাঁচে সবাই। কাকা জানো তো, ছোটবেলা থেকেই না আমার মাথাটা একটু। একবার পরীক্ষার রচনা এসেছিল, তুমি বড় হয়ে কি করতে চাও? আমি লিখেছিলাম ভূত দেখতে চাই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ভূতই দেখতে চাই। শ্বশুর বাড়িতে গিয়ে না শাশুড়ির অত্যাচারে মরে নিজে ভূত হতে চাই না। হ্যাঁ, যা বললাম মনে থাকে যেন। হ্যাঁ, টাটা। শাশুড়ি ওকে অত্যাচার করে মারবে? আরে এমন শাশুড়ি জন্মেছে নাকি? সাক্ষাৎ শাকচুন্নি। তোমরা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আমি বিয়েটা করবো না। ও জেঠুমনি, কোথায় তুমি? আরে বাবা, চিৎকার চেঁচামেচি করছিস কেন? ঘরেই তো আছে। বিয়েটা করবো না। ও জেঠুমনি, জেঠুমনি। আমার না আবার খিদে পাচ্ছে। ওই এই মেয়ের খালি খিদে পায়। যা দেখ রান্নাঘরে কি আছে। ও ও হ্যাঁ মা, ওই ডালটা একটু সাতলে দিস। চল চল, আবার কোমরের ভেতর লেগে পড়তে হবে। আরে বাবা, বিয়েটা যদি ঠিক হয়ে যায় আমাদের তো সবাইকে কোমর বেঁধে লেগে পড়তে হবে আবার। চল চল। আরে দাঁড়াও, কেন? ঠিক হলে তো? কেন হবে না? না না মানে আমার একটু খটকা লাগছে আর কি। ছোট ঠাকুরপোর দেখা মেয়ে তো, দাদার যদি আবার পছন্দ না হয়। না না, হবে হবে। সে মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মা দেখেছো দিদি, দেখো ছোট এখন থেকে বউয়ের প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে আছে। তাই তো দেখছি। আহা, আমি তো আর তার সামনে কিছু বলছি না, বলো। ওমা, আরে বাবা পেছনেই বা বলবি কেন? দেখ, পেছনা বলে মানেই তো মনে মনে মেনে নেওয়া, তার মানে মনটা গলে যাওয়া। চুরি পান্না
পান্না।